পজিটিভ ইন্টেনশনটা যদি কোনো দেশের চেতনাবোধের মধ্যে না থাকে, সেটার প্রতিফলনটা প্রতিটা অংশে তোমরা পাবে, এবং সেটাই হয়ে এসছে। অ্যান্ড পাকিস্তান ইজ নট আ ডিফারেন্স। তাই জন্যই পাকিস্তান অ্যাজ এ টেরিটরি নিজে আশেপাশের নেবারদের মধ্যে যা গণ্ডগোল পাকাপার্তা পাকায়, তার 3 গুণ গণ্ডগোল তারা নিজেরা পাকায়। কারণ তাদের মূলত যেটা তারা করে সেটা হচ্ছে তারা সাপের ব্যবসা করে। এই সাপের ব্যবসা করে, সাপের বিষের ব্যবসা করে। এটা করতে গিয়ে কী করে, নিজেরাও একাধিক ছোবল খায়, এবং এই ছোবলটা খেতে 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 তাদের মধ্যেও যে বিষক্রিয়াটা হয়, তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের সাধারণ মানুষ। এবং তাদের কথা ভেবে কোথাও একটা গিয়ে আমাদের তো কষ্ট লাগে, খারাপ লাগে। একদমই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে একটি চিঠি সামনে এসেছে, যে চিঠি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের এই কনটেক্সটে দাঁড়িয়ে। তার কারণ এই চিঠি পাকিস্তানের সেনা দিচ্ছে, এবং কার বিরুদ্ধে দিচ্ছে না, জেনারেলের বিরুদ্ধে দিচ্ছে। তারা চিঠিতে উল্লেখ করছে যে এইভাবে তারা আর নিতে পারছে না, এবং সেনার তরফ থেকেই বলা হচ্ছে জেনারেলের পদত্যাগ করা উচিত পাকিস্তানের বেটারমেন্টের কথা ভেবে। এইভাবে তো কখনো দেখা যায়নি যে ভারতের ক্ষেত্রে এরকম ধরনের কোনো ঘটনা ঘটছে, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে কেন এরকম ঘটনা ঘটছে? প্রথম একটা কথা বুঝে নাও না, সেটা হলো পাকিস্তান আর ভারতের মিলিটারি বা আর্মি দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ইউনিট। দুটোই কিন্তু শুরু হয়েছিল ব্রিটিশ আর্মির থেকে, তাদের একটা হিস্ট্রি আছে। বাট পাকিস্তানের আর্মি তারপর থেকে যে ডিটোরিয়েশনে গেছে, ভারতীয় আর্মি ততটাই গতিতে উপরের দিকে গেছে। এবং আজকের ডেটে ভারতীয় আর্মি পৃথিবীর মধ্যে প্রথম 3টে আর্মির মধ্যে পড়ে। আমাদের মানে এন্টায়ার আর্ম ফোর্সেসরা পড়ে, আমাদের মিলিটারি স্ট্রেংথরা পড়ে। তার কারণ আছে, তার একটা কারণ যেটা আমি প্রথম হাফে বললাম, ডিসিপ্লিন। সাংঘাতিক ডিসিপ্লিনড একটা ইউনিট। আজকে আমাদের মানে নিজের আর্মির ব্যাপারে যত বলা যায় ততই ভালো লাগে, তো ইট ইজ নট দ্য টপিক, স্টিল আই উইল টেক দ্য অপরচুনিটি। সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। ফরগেট ফাইট, ফরগেট ওয়ার, ফরগেট পিস কিপিং ফোর্সেস, আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রোফাউন্ড ইন্ডাস্ট্রিজ, যারা দিনের পর দিন ব্রিজ বানিয়ে যাচ্ছে, রাস্তা বানিয়ে যাচ্ছে। টক অফ মিলিটারি মেডিকেল সার্ভিসেস, ট্রিমেন্ডাস। টক অফ মিলিটারি স্কুলস, টক অফ মিলিটারি কালচার। এমন একটা অধ্যায় আমরা তৈরি করি যেটা পৃথিবীর বিভিন্ন বড় বড় সো কল্ড বিগ মিলিটারি পাওয়ার্স আমাদের সাথে অ্যালায়েন্স তৈরি করে, আমাদের সাথে এসে বিভিন্ন জিনিস শিখতে চায়, বিভিন্ন আদান প্রদানের মধ্যে থাকে। কেন? তার মানে আমাদের কাছে এমন কিছু কন্টেন্ট আছে যেটাকে তারা রেকগনাইজ করে। ওকে, ওয়্যারাজ আরেকটা দেশের কথা ভাবো, যে দেশের মিলিটারি জেনারেলরা প্রথম তাদের মাথায় ফার্স্ট চিন্তাটা থাকে যেদিন তারা জেনারেল হয়, যে কি করে প্রাইম মিনিস্টারকে টপল করব, কি করে মিলিটারি কিউ করব, কি করে একটা অ্যাসাসিনেশন ঘটিয়ে আমি ওই পাওয়ার পয়েন্টারে যাব। তার মানেটা কি? সবটাই ক্ষমতার লোক। এক্স্যাক্টলি, ক্ষমতা এবং পয়সা। দেখো, আমি এটা অনেক ইন্টারভিউতে বলেছি। আমি সেদিনকে একটা ইন্টারন্যাশনাল ফোরামে একটা ইন্টারভিউ হচ্ছিল, সেখানেও আমি বললাম কথাটা। Pakistan army is very poor. Please understand my lines. Pakistan army is very poor, but Pakistan army generals and officers are not poor. Okay. করাপশনটা পার্সোনালাইজড হয়ে গেছে। করাপশনটা একটা কর্পোরেটাইজড পজিশন থেকে পার্সোনালাইজড হয়ে গেছে। এতটাই পার্সোনালাইজড হয়ে গেছে, যদি তুমি ডেটা দেখো, যদি তুমি মাইনিউটলি ইচ অ্যান্ড এভরি পয়েন্টার্সকে বিশ্লেষণ করো, তাহলে দেখবে বহু বহু আর্মি জেনারেল আছে যাদের এন্টায়ার ফ্যামিলি সেটেলড ইন লন্ডন, ইউএস, এবং বড় বড় ইউরোপিয়ান স্কুলে তারা পড়ছে, বড় বড় ইউরোপিয়ান কর্পোরেটসদের সাথে তারা যুক্ত। অথচ সাধারণ পাকিস্তানের লোক একটা ভিসা নিয়ে ইউকে, ইউএসএতে যেতে গেলে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। ওয়াই সো? তাহলে কি এই যে করাপশনের কথা তুমি বলছো, এই করাপশন থেকেই এই চিঠি, মানে প্রচন্ড বিতস্রুত হয়ে চিঠি? এই চিঠিটা যদি আমি পুরোটা পড়েছি, বারংবার পড়েছি, এবং চিঠির মধ্যে বহু জায়গায় একটা মিলিটারি অফিসারের মনের দুঃখ বেরিয়েছে। একটা কি একাধিক মানুষের একত্রিতভাবে লেখা ওই চিঠি। তার মধ্যে একটা কথা বারবার দেখবে, যখন চিঠিটা পড়বে দেখবে ওর মধ্যে আছে যে ইউ ডিস্ট্রয়েড দ্য সোল অফ দ্য নেশন। আপনি চেতনটাকে নষ্ট করেছেন, আপনি আমাদের মধ্যেকার যে দেশের যে একটা দর্শন আছে সেটাকে আপনি নষ্ট করেছেন। মুনিরকে লিখছে বারবার করে। হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে হচ্ছে আর্মি নিজস্ব যে আদর্শ আছে, আমাদের যেরকম ইন্ডিয়ান আর্মিতে প্রতিটা ইউনিটের একটা আদর্শ আছে, তাদের একটা নিজস্ব মোটো আছে, তাদের নিজস্ব একটা ট্যাগ লাইন আছে, তারা বারংবার সেটাকে প্র্যাকটিস করে, সো দ্যাট দে বিকাম মোর স্টাউট অন দ্যাট। আরও বেশি ওটাতে
তারা শক্তিবল নিজের উপরে ডিফাইন করতে পারে, সেখানে এরা সেটা হারিয়ে ফেলেছে এবং সেটাকে তারা বলছে বারবার করে। তারা জাফার এক্সপ্রেসের নিয়ে বলছে যে এরম ধরনের একটা মানে এম্বারাসমেন্ট পাকিস্তান আর্মি শেষ কবে ফেস করেছে আপনি বলতে পারবেন? ওয়াই পাকিস্তান আর্মি ডিড ফেস দ্যাট, এটা কোয়েশ্চেন করছে, চিঠির মধ্যেই আছে। এবং বারংবার বলছে আমাদের যারা অফিসাররা ওখানে গেছিল তাদেরকে প্রপারলি বোঝানোই হয়নি যে কী কাজটা করতে হবে, কি করে একটা সেপারেটিস্ট গ্রুপ এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে যাতে গোটা পৃথিবীর কাছে আমরা এত বাজে রকমভাবে ট্রিটেড হলাম। ইটস এ বিগ ইন্টারন্যাশনাল এম্বারাসমেন্ট ফর পাকিস্তান আর্মি অ্যান্ড স্পেশাল ফোর্সেস অফ পাকিস্তান। সেটা হলো কি করে? সেই কোয়েশ্চেন্সগুলো করছে। শুধু তাই নয়, ওখানে মুনির বিভিন্ন রকমভাবে উইদিন দ্য ফোর্স, উইদিন দ্য ইউনিট যেরম রকম করাপশনস করেছে তার ইন্ডিকেশনস আছে। বারংবারভাবে যেভাবে ইমরান খানের অ্যারেস্টের ইন্ডিকেশন মানে কথাবার্তা বলা আছে ওখানে ক্লিয়ারলি যে এই ধরনের ঘটনা আপনি ঘটিয়েছেন, এই ধরনের ঘটনাকে আপনি বারংবার আঞ্জাম দিয়েছেন। এই চিঠির নেপথ্যে সত্যি কি সেনাবাহিনীর হাত রয়েছে, নাকি নেপথ্যে খেলাটা একেবারেই আলাদা কোনো বিদেশি শক্তির হাত? আমি তোমাকে বলি, ট্যুরিজম বাদ দিয়ে পাকিস্তানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট খুব একটা কোনো দেশ সেটা করবার জন্য বসে আছে এরকম নয়। পাকিস্তানের নিজস্ব রিসোর্স, নিজস্ব মিনারেল একদম তলানির দিকে গিয়ে ঠেকেছে। সুতরাং পাকিস্তান অ্যাজ এ টেরিটরি বা অ্যাজ এ ইকোনমিক জোন ইজ মাচ লোয়ার। আমি কেন ইকোনমি দিয়ে স্টার্ট করলাম সেটা আমি বলছি। কেন একটা বিদেশি এজেন্সির এত ইন্টারেস্ট থাকবে টু ডু লট অফ কমোশনস উইদিন পাকিস্তান? করে লাভটা কি? আমার কি পাবো? আমি কিছু পোর্ট পাবো তো, এই তো ব্যাপার, মুদ্রা কথা। দ্যাট ক্যান বি সলভড ইন 15-20 মিনিটস ফর এনি প্রপার আর্মি। পাকিস্তান আর্মি এই জায়গায় দাঁড়িয়ে যে একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে সেটাকে ছাড়াবার ক্ষমতা রাখে না। ইউ ওয়ান্ট দেম টু কন্টেস্ট ইউএস আর্মি, চাইনিজ আর্মি, ইউকে আর্মি, আর বাকি তো বললামই না। সো ক্যান দে ডু দ্যাট? পারবেন না। তার মানে হচ্ছে আমার যতটুকুনি স্বল্প জ্ঞানে আমি যেটা বলতে চাই, আমার মনে হয় পাকিস্তানের যে এই এজেন্সির একটা ভূত ওনাদের তো তাড়া করে, যাই ঘটে মনে করে কোনো না কোনো দেশের এজেন্সি করছে। এই জায়গায় বালুচের ঘটনাও যখন ঘটলো তখনও কিন্তু পাকিস্তান বকলমে সেই ভারতের উপরেই দোষটা চাপানো। কাকে তো দোষটা চাপাবে? কাউকে তো চাপাতে হবে। ওরা তো বলতে পারে না যে আমাদের ইন্টারনাল সিকিউরিটি ফেল করে গেছে, আমাদের এখানে ইনসার্জেন্সি এখন এমন একটা জায়গায় চলে গেছে, মানে ইন্টারনাল ইনসার্জেন্সি, প্লিজ আন্ডারস্ট্যান্ড, এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে নিজের দেশকে সামলাতে পারছি না। সেই স্বীকার করার তো ক্ষমতা বা সৎসাহস তাদের মধ্যে নেই। তো কারোর মাথায় চাপাতে হবে। অবভিয়াসলি তারা ভারত একটা তাদের কাছে এমন একটা দেশ যাকে ঈর্ষা করতে 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 তারা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। সুতরাং যাই ঘটবে তারা চেষ্টা করবে ভারতের ঘাড়ে চাপাতে। সব থেকে হাস্যকর একটা জিনিস, আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের একটা চিঠি দিয়ে পাকিস্তান আর্মির বিভিন্ন স্প্লিট বোঝা যাচ্ছে। সেই চিঠির মধ্যে কিন্তু একটা কন্টেন্ট অফ ইমোশন আছে। সেই চিঠিটা যে লিখছে তার যে পাকিস্তানের প্রতি, পাকিস্তানের মানুষের প্রতি বা পাকিস্তানের যা সম্ভাবনা পরিবেশের প্রতি যে একটা দরদ আছে সেটা কিন্তু চিঠিতে প্রকাশ পাচ্ছে। আমি কিন্তু চিঠিটা একবার না মাল্টিপল টাইমস পড়েছি।